কামারহাটি পুরসভায় চেয়ারম্যান বদল নিয়ে রীতিমতো কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতির। কে কোথা থেকে চেয়ারম্যান হয়ে যাচ্ছেন কোনো খবর নেই। প্রচার করা হচ্ছে বিজেপি পুরো বোর্ড গঠন করছে, সময় আছে, সংযত হয়ে যান। মুখ্যমন্ত্রী ধৈর্যের পরিচয় দিচ্ছেন। দলের পতাকা হাতে যা ইচ্ছা করা যায় না। কামারহাটি চেয়ারম্যান বদল প্রসঙ্গে কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, এই কামারহাটি চেয়ারম্যান প্রসঙ্গে যা বলছেন শ্রমিক ভট্টাচার্য কর্মীদের উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা। একেবারেই খুব স্পষ্ট এবং কড়া বার্তার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি স্পষ্ট করেছেন যে রেয়াত কাউকে নয়। এখনো পর্যন্ত যে নেতা কর্মীরা যারা বিজেপির ছাতার তলায় এসছেন কিন্তু অসংযত আচরণ করছেন, তারা সমঝে চলুন, তারা সংযত হয়ে যান। এই সতর্ক বার্তা আজকে শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি কামারহাটির প্রসঙ্গে। তার কারণ কামারহাটিতে চেয়ারম্যান বসে পড়ছেন পৌর প্রশাসকের বদলে, এমন একটা খবর, এমন একটা ইনফরমেশন শ্রমিক বাবুর কাছে এসছেন। এবং তার পাশাপাশি তিনি এই যে পুরসভা দখল এবং ক্রমাগত বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের অসংযত আচরণ, তা নিয়ে কিন্তু খুব স্পষ্টভাবে তিনি বলছেন যে কেউ কেউ মনে করেছেন বড় পদাধিকারী হয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত তাদেরকে বলা হচ্ছে তারা সংযত হয়ে যান। পার্টি এখনো পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। পার্টির ভেতরে বা বাইরে থেকে কেউ যদি এই মুহূর্তে মনে করে যে বিজেপি পার্টির সেবাশ্রম হয়ে গিয়েছে অথবা হরিনামের সভা হয়ে গিয়েছে, যে কেউ আসবেন এবং দলে পুরসভার কাউন্সিলর বা চেয়ারম্যান হয়ে যাবেন, তেমনটা কিন্তু নয়। আজ বিকেল 4টের মধ্যে কামারহাটির দলীয় নেতৃত্বকে শ্রমিক ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে দলের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর কাছে এই বিষয়ে রিপোর্ট তুলে দেওয়ার জন্য। তার কারণ দলের মন্ত্রী থেকে বিধায়ক কেউই কিন্তু এই ধরনের অসংযত আচরণের রেয়াত পাবেন না, এমনটা কিন্তু একেবারেই সেটাই স্পষ্ট করেছেন শ্রমিক ভট্টাচার্য। কমলাক্ষ, ধন্যবাদ। আরো কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি, শুনুন। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, এই কামারহাটির চেয়ারম্যান বদল প্রসঙ্গে একেবারে কড়া অবস্থান নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, সেখানে স্থানীয় বিজেপি নেতৃত্বেরই বা কি বক্তব্য?
দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু যেটা বারবার করে জানাচ্ছেন, যেটা পার্টি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই তারা অনড় থাকবে। একটি বোর্ড তৈরি হয়েছে, সেই বোর্ড বিজেপি না থাকতে পারে, কিন্তু একটি বোর্ড কি করে তৈরি হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু তারা সেটাই বলছে। পাশাপাশি এই বোর্ডের চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় তিনি কিন্তু জানাচ্ছেন যে এই বোর্ডের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, কারণ তিনি বিজেপি করেন না বা তিনি নির্দল হয়ে দাঁড়িয়ে জিতেছিলেন এবং যারা তাকে ভোট দিয়েছেন তারা যাদের সম্মতিতে তিনি এই দাঁড়িয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূল কর্মী। প্রথম কথা বলে রাখি, 35টি ওয়ার্ড আছে, 35টির মধ্যে 2 জন মারা গিয়েছে, বাদ বাকি যারা ছিল তার মধ্যে 3 জন রিজাইন দিয়েছে। গোপাল সাহা নিজে রিজাইন দিয়েছেন। বাদ বাকি যে 30 জন, এই 30 জনের মধ্যে 29 জন সেখানে উপস্থিত ছিলেন, তার প্রত্যেকেই কিন্তু 29 জনের মধ্যে 27 জনই 26 জনই কিন্তু তৃণমূল কর্মী। 3 জন ছিল যারা হচ্ছে নির্দল। এই নির্দল এবং তৃণমূল মিলেই কিন্তু এই বোর্ড তৈরি হয়েছে, বিজেপির বোর্ড নয়। সেখানে হয়তো শ্রমিক ভট্টাচার্যের কিছু একটু বুঝতে ভুল হয়েছে, কিন্তু এই বোর্ড কোনো অনৈতিক বোর্ড নয়, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এটাকে সমর্থন করছেন না, তারা বলছেন চোরেদের বোর্ড, এই বোর্ড মানা যায় না, এই বোর্ড মানতে পারছেন না তারা। বরুণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।